সকলকে শুভ বিকালের অনেক শুভেচ্ছা রইল। সকলে কেমন আছো কমেন্টে জানাবে। আমরা কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকের ব্লগটি পুরো বিকেল থেকে স্টার্ট করেছে। আর আমার পাপান দেখো সবে মাত্র ঘুম থেকে উঠে কিন্তু আদর খাচ্ছে মায়ের। তো কিছুক্ষণ আদর না খেলেও কিন্তু হাঁটবেই না, কারোর সঙ্গে কথাই বলবে না। তো জানি সব বাচ্চা কাচ্চা ঠিক এমনই হয়, ঘুম থেকে উঠেই মায়ের আদর খায়, তারপরে কিন্তু অন্য খেলা করে কিংবা হাঁটে। তো অনেকক্ষণ মায়ের কোলে বসে থাকে। তো তেমনভাবে আমার চিকু কিন্তু বসে আছে দেখো। আর আজকের আমার একাদশী। তো আমার এই একাদশীর দিন কিন্তু আমার প্রচুর কাজ থাকে, আর অন্য দিন আমার এত কাজ থাকে না। একাদশীর দিন আমার প্রচুর কাজ করে ফেলি, বাজে অভ্যাস আমার একটা। তো এই যে আমার চিকু এখন উঠে গেছে, আমি একটু বাজারে যাব। আর সামনে আমার একটা পুজো আসছে, সেটাও কি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তার কিছু কেনাকাটি করব আজকে, তার জন্য বাজারে একটু যেতে হবে আমাকে। আর এই যে আমার মানিক এখন উঠে গেছে, চলো তোমরা দেখতে থাকো। তোমার জন্য আজকে কী খাওয়ার আনবো বা? হুম, জামা প্যান্ট। আমি তো যাবো বাজারে। যাও না? তো প্রাইভেট আছে বাবা, তোমার তো প্রাইভেট আছে বাবা। তুমি প্রাইভেটে যাবো, আমি তো বাজার দিয়ে আসবো তাড়াতাড়ি। আসবো না? না থাক, পড়াশুনো করে যে বড় মানুষ হয় সে। তুমি পড়াশুনো করবো না? পড়াশুনো করতে হবে তো বাবা, প্রাইভেটে যেতে হবে তো। প্রাইভেটে যেতে হবে না? কতটা কেঁদে ফেলেছে, কতগুলো কেঁদে ফেলেছে গাইস, দেখো কতটা কেঁদেছে দেখো, অনেকটা কেঁদে ফেলেছে। না বাবা, না 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 না, থাক থাক, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। তো গাইস, চিকুকে কোনো রকম বুঝিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা তোমরাই জানো খুবই খারাপ, যখন তখন বৃষ্টি হচ্ছে। তো ওকে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। তো আমি এই যে বেরিয়ে পড়েছি। আর আমি যখন বেরিয়েছি বৃষ্টিও পড়ছিল জানো তো, এই জন্য ছাতাও নিয়ে নিয়েছি। দেখো বৃষ্টি কিন্তু পড়ছে, কিন্তু বাজারে গিয়ে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো। আর আমার আসার আসল উদ্দেশ্যটাই হচ্ছে এই দোকানে। এই দোকানটা একমাত্র আমি হাটের দিনে পাবো। আর আমাদের এখানে জানোই তোমরা সোমবার শুক্রবার হাট বসে। তো এইখান থেকে আমি পুজোর সব সামগ্রী পেয়ে যাব, যতটুকু সম্ভব আমি এখান থেকে নিয়ে যাব। তো এখান থেকে আমি পৈতে নেব, কালো তিল নেব, আরও অনেক কিছু টুকটাক নেব। আমার যখন মানে আজকে থেকে আমার সাবিত্রী ব্রতর কেনাকাটি, আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমি কিন্তু এসেছি সাবিত্রী ব্রতর কেনাকাটি করার জন্য। তো এই আর দুদিন হাতে রয়েছে, যা মনে পড়বে টুকটুক করে কিনতে থাকবো। তো যতটুকু মনে আছে এখান থেকে আপাতত আমি নিয়ে যাব। কিন্তু যেই ধাগাগুলো হয় না, আসল যেই ধাগাগুলো, সেগুলো কিন্তু আমি এখানে পেলাম না। ওই যে লাল ধাগা দেখতে পেয়েছো, এই যে আমাকে ছুঁড়ে দিয়েছে এখানে, এই দেখো। তো আমি এই ঢাকাটাই পেয়েছি, তো ওই লাল ঢাকাটাই কিন্তু আমি নিয়েছি। তো যাই হোক, সব কিছু এখানে পাওয়া যায়, পুরো পুজোর সামগ্রী এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমি নিয়েছি। উনি প্রথমে ভেবেছিল কি আমি হয়তো বড় ঠাকুরের পুজো করব, তার জন্য কিন্তু ওই যে কাছাগুলো দেখতে পাচ্ছ তোমরা নীল কালারের, ওইগুলো আমাকে দিয়ে ফেলেছিল। বাট আমি তো পুজো করছি না, তো সেটা আমি লাস্টে ফেরত দিয়ে দিয়েছি, কারণ ওটা আমার লাগবে না। তো আমি বারবার করে সুতোর কথা বলছিলাম, উনি কিন্তু প্রচুর খুঁজেছে, বাট সেই সুতো কিন্তু উনি পাননি। তো এই যে আমার যে কটা জিনিস দরকার ছিল আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর কী কী নিয়েছি, এই যে চলে এলাম বাড়িতে। তো চলো আর কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই। তো এখানে নিয়েছি কিন্তু আমি দই নিয়েছি, এই যে দেখো একটা দই হাঁড়ি নিয়েছে এখানে। আর আজকে যেহেতু আমরা একাদশী করেছি মা আর আমি, দইটা কিন্তু আমরা এখনই রাতে খেয়ে নেব। আর এই কলা দুটো বাড়িতে অলরেডি মিষ্টি রয়েছে, আর বাগবাতি যা রয়েছে কালকের প্রসাদ করার জন্য সবই রয়েছে। তো দইটা শুধু রাখছি না, কারণ মিষ্টি আর অনেক কিছুই রয়েছে কালকের প্রসাদ করার জন্য। তো দইগুলো আমরা খেয়ে ফেলবো। আর এখানে দেখো সব কিছু গুছিয়ে রেখেছি। আর যেই সাবিত্রী ব্রত সামগ্রীগুলো আমি এনেছি সবগুলোই কিন্তু গুছিয়ে রেখেছি। আর একটা পাখা নিয়েছি, আর এই পাখাগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই যে কসমেটিক্স কিছু জিনিস তোমাদেরকে তো কেনার সময় দেখানো হয়নি, কিন্তু এগুলো কিন্তু সাবিত্রী ব্রততে লাগে। আর আলতা সিঁদুর আমি অলরেডি আগে থেকে কিনে নিয়েছি, আর মেহেন্দিটা আমি কালকে পরে ফেলবো। তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। A few moments later.
তো একদম চলে এলাম তার পরের দিন সকালবেলায়, যেহেতু কালকেরে আমি একাদশী করেছি আর কালকে রাতে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, তো একদম রাতের বেলায় চলে এসেছি। এই যে দেখো, সকাল সকাল উঠে বাসন মেজেছিলাম, কিছু বাসন ছিল, আর ঘর পুছে নিয়েছি, বারান্দা পটি সব কিছুই কিন্তু পুছে নিয়েছি, স্নান সেরে নিয়েছি। এখন চলে যাব কিন্তু আমি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যেহেতু আমাদের একাদশীর পরের দিন চিড়ে ভোগ দেওয়া হয়, তো আমি তার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে প্রচুর কাজ রয়েছে, বাসি ফুলগুলো তুলবো, ঘর পুছবো, ঝাড় দেবো, প্রচুর কাজ রয়েছে। তো চলো গাইস, একে একে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা সব কিছু দেখো, কেউ প্লিজ ব্লগটি স্কিপ করো না। আশা করছি একটু হলেও ভালো লাগবে। হ্যাঁ জানি আগের মতন আর ব্লগ তেমন শেয়ার করতে পারি না, কিংবা অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু আশা করছি যেদিন আমি মোবাইল স্ট্যান্ডটা নিয়ে আসব, আগের মতন ঠিক ব্লগগুলো শেয়ার করতে তোমাদেরকে অবশ্যই পারবো। আর যেহেতু মাঠ থেকে আসার সময় আমি কেউই গেঁদা ফুল কিংবা দুপাটি ফুল নিয়ে আসিনি, বাড়ির গাছে টগর ফুল হয়েছিল আর বেলপাতা। তো টগর ফুল কিছুটা পেয়েছি, হাতে যতটুকু পেরেছি নিয়েছি, আর বেলপাতা তুলসী পাতা এনেছি। আর এখানে দেখো, এখানে আমি কিন্তু চিড়ে ভোগটা বানাবো, তার জন্য এই যে কলা নিয়ে নিয়েছি। তো চিড়ে ভোগটা আমি অলরেডি মেখে এক জায়গায় আমি রেখে ফেলে এখানে ভোলা বাবাকে এখানে গুছিয়ে নিয়েছি। ভোলা বাবাকে স্নান করে নিয়ে বেলপাতা তুলসী পাতা সব কিছুই ফুল দিয়ে দিয়েছি। তো চলো, এখন কিন্তু আমি সকলকে খাবার দেব। অলরেডি কিন্তু আমার চিড়ে প্রসাদটা বানানো হয়ে গেছে, এখন আমি সকলকে খাবার দেওয়ার জন্য এখানে আমি গ্লাস বাটিগুলো আবারও একটু ধুয়ে নিচ্ছি। যেমন নিজেদের যতই বাসন ধোয়া থাক, খাওয়ার সময় আমরা একটু হলেও মানে ধুয়ে খাই, সেরকমভাবে বাসন যতই আমি মাজি না কেন, দেওয়ার আগে একটুখানি গুলিয়ে ফেলা এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো এই যে দেখো, সকলের 4টে করে থালা দিয়ে এখানে, তো এই যে 4 থালায় আমি চিড়ে প্রসাদ গুছিয়ে নিয়েছি। আর চলো, গ্লাসগুলোই আমি জলগুলোও ভরে নিই। আর সব প্লেটে কিন্তু এখন আমি তুলসী পাতা আর একটা করে ফুল দিয়ে ফেলছি। আর আমাদের কিন্তু প্রত্যেকবার এমনই হয়, একাদশীর পরের দিন কিন্তু চিড়ে প্রসাদ খেয়েই আমরা উপোসটা ভাঙি, আর ভগবানকেও সেটাই কিন্তু অর্পণ করি। তো দেখো, বাগবাতি ফুলগুলো মহাদেবকে দিয়ে দিয়েছি। তো চলো, বাবাকেও বাবার জায়গায় বসিয়ে দিয়েছি, আর সব কিছুই গুছিয়েও নিয়েছি। গাইস, চলে এলাম মন্দির থেকে। শুধু যে মন্দির থেকে এসেছি সেটা নয়, চিকুকে এসে একটু প্রসাদ খাবিয়ে প্রাইভেটেই কিন্তু ওকে পাঠিয়ে দিয়েছি। কিছু খাওয়াতে পারিনি, শুধুমাত্র যে প্রসাদটা করেছিলাম সেটাই খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখানে আমি চলে এসেছি রান্না করার জন্য, কারণ কাল থেকে মা আর আমি দুজনেই উপোস করেছি। তো মা তো এখনও মাঠে আছে, তো আমি পুজোটা দিয়ে এই যে রান্নাটা সেরে নিচ্ছি। আর কি রান্না করব চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কিন্তু আমার ভাতটা ফুটছে, ভাতটা আমার ফুটে গেছে। দেখো, ফ্রিজ থেকে কিছু মাছ বের করে রেখেছি এখানে, তো মাছটা পুরো জমে গেছে, তো জল দিয়ে রেখেছি একটু ছাড়াবার জন্য। ছাড়িয়ে যাচ্ছে এখন, একটা তো ছাড়িয়ে গেছে। তো এই যে, আর এখানে আমি অনেক কিছু নিয়েছি, দেখো কচুরমুখী নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, ফ্রিজে থেকেও শুকিয়ে গেছে। তো চলো ঝটপট করে এগুলো কেটে নিয়ে আর রান্নাটা ঝটপট করে সেরে নিই। চলো তোমরা দেখতে থাকো। তো হ্যালো গাইস, তো আমরা দেখো বিকেলে একটু হাঁটু করতে বেরিয়েছি আমার পাপান আর আমি। খাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি, যেহেতু কালকে উপোস করেছিলাম। তো এখন লম্বা ঘুম দিয়ে চিকু আর আমি চললাম, আসলে ঘুরতে নয়, যাচ্ছি মাসি বাড়ির দিকে। কারণ কাল বাদে পরশু আমি সাবিত্রী ব্রত করব, তো একটু নিমন্ত্রণ করতে যাচ্ছি। জানি আসতে পারবে না, ওদের বাড়ির পাশে অনুষ্ঠান রয়েছে, তবু বলতে যাচ্ছি, কারণ অন্য বছরে মাসি থাকে, এবছরে থাকতে পারবে না জেনেও যাচ্ছি নিমন্ত্রণ করতে। তো মা ছেলে খুবই আনন্দ করতে যাচ্ছি। আর এদিকে দেখো পুরো শুনশান, কেউ নেই, চারিদিকে শুধু বাগান বললে ভুল হবে, মাঠ এগুলো। দুই সাইডে কলার মাঠ রয়েছে, আর অনেক কিছু রয়েছে এখানে। তো দেখো, দুইজনে অনেক শয়তানি দুষ্টুমি করতে কিন্তু আমরা গেছি। দেখো কি করছি, খুবই আনন্দ করতে মাসির বাড়িতে চলে গেলাম। এদিকে এসে দেখছি মাসির তো ব্লাউজের মাল নিয়ে বসেছে। দেখো কত ব্লাউজের মাল নিয়ে বসেছে, অনেক মাল নিয়ে বসেছে। আর এবার তো ওকে দিয়েছে সাদা ব্লাউজের মালগুলো। ও কিন্তু খুবই স্পিডে ব্লাউজ বানায়, ওর শরীরটা খারাপ বলে, না হলে স্পিড আরও বেশি থাকে, স্পিডটা অনেকটাই কমে গেছে। আর আমি কিন্তু যেই দাদাভাইয়ের ব্লাউজ হেম করি, মাসি কিন্তু সেই দাদাভাইয়ের ব্লাউজটা বানিয়ে দেয়। তো এই যে মাসিকে তো বলে গেলাম। তো চলো বন্ধুরা, এখন বাড়িতে যাচ্ছে। আর আজকের মতন ব্লগটা একটুকু, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আরও কিছু পরপর সাবিত্রী ব্রতর যা কেনাকাটি টুকটাক সব কিছুই তোমাদের সঙ্গে
অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। তো জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সকলকে টাটা, সকালে ভালো থেকো। खत्म। बाय बाय टाटा।